আসসালামু আলাইকুম। সাব্বির সলভ একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তো ভাইয়া ভিডিও যাতে বেশি লং না হয় এই জন্য আমি মূল প্রশ্নটি লিখে নিয়েছি। তো এখন তোমরা বুঝো এখান থেকে। প্রথমে লিখেছি কি সসীম সেট। তো ভাইয়া আজকের প্রথম টপিকটি হলো সসীম সেট। তো সসীম সেটটা কি ভাইয়া? দেখো, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। তো ভাইয়া এখানে মনে রাখো গণনা মানে কি? গোনা। অর্থাৎ ভাইয়া যে সেটের উপাদান সংখ্যা গোনা যায়, গণনা করা যায় তাকে মূলত কি সসীম সেট বলে। দেখো, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায়, গুণে সংখ্যাটা বের করা যায় তাকে কি বলে? সসীম সেট বলে। তো দেখো, এখানে আমি তিনটি উদাহরণ দিয়েছি। তোমাদের পাঠ্য বইতে উদাহরণগুলো রয়েছে। দেখো, যেমন ভি ইজ ইকুয়াল টু এক্স ওয়াই জেড। তো ভাইয়া ভি ইজ ইকুয়াল টু এক্স ওয়াই জেড, এখানে দেখো সামনে কোনো ডট ডট নাই, তো এটা সীমাবদ্ধ আছে। তাই এখানে দেখো আমরা গণনা করতে পারি একটা উপাদান রয়েছে, দুইটা উপাদান, তিনটা উপাদান। তো ভাই এখানে দেখো বলতে পারি কি ডি সেটের উপাদান সংখ্যা কয়টি? তিনটি। তো ডি সেটের উপাদান সংখ্যা তিনটি, এটা কি আমরা গণনা করে নির্ধারণ করতে পারি ভাইয়া? তাই গণনা করে যেহেতু নির্ধারণ করতে পারি, তাই এই সেটটা কি সেট? সসীম সেট। তারপর দেখো ইতে আছে 3, 6, 9 ডট ডট 60। দেখো এখানে ডট ডট 60 পর্যন্ত আছে। তাই দেখো ভাইয়া এখানে পার্থক্যটা দেখো, 3 থেকে 6, মানে 3 আর 3 যদি যোগ করি 6 হয়, 6 আর 3 যদি যোগ করি 9 হয়, আবার 9 আর 3 যোগ করলে 12 হয়, 12 আর 3 যোগ করলে 15 হয়। এভাবে ভাইয়া 60 পর্যন্ত যাবে। তো 60 পর্যন্ত গেলে দেখবা এখানে মোট 20টি সংখ্যা বের হবে। 20টি। তো আমি ভিডিও লং হবে এই জন্য আমি করিয়ে দিচ্ছি না। দেখো ভাইয়া এখানে 20টি পর্যন্ত যাবে, 3 করে বাড়বা, বাইরে বাড়াইয়া দেখবা যে এখানে সর্বশেষ 20 পর্যন্ত 60 পর্যন্ত যে সংখ্যাটা লিখবা ওই সংখ্যাটা মূলত 20টি হবে। তো এটাও গণনা করে প্রকাশ করা যায়, নির্ধারণ করা যায়। তাই এই সেটটা কি সসীম সেট। তারপর দেখো 3 নম্বরে বলছে কি এক্স জেন এক্স মৌলিক সংখ্যা এবং 30 যে কি লেস দ্যান এক্স লেস দ্যান 70। তো ভাইয়া এখানে মনে দেখো এই এক্স এর একটা মান হবে, ওই মানটা দেখো 30 এর চেয়ে কি হবে? বড় হবে। 30 এর চেয়ে বড় হবে এবং 70 এর চেয়ে কি হবে? ছোট হবে। 70 এর চেয়ে কি? ছোট হবে। দেখো এই লেস দ্যান গ্রেটার দ্যান এগুলো সম্পর্কে প্রথম পর্বে আলোচনা করেছি, তাই এখন বিস্তারিত আলোচনা করব না। তোমরা ডেসক্রিপশন বক্স থেকে প্রথম ভিডিওটি দেখে নেবে। তো ভাই দেখো, তাহলে এখানে কি হতে হবে? 30 এর চেয়ে বড় হতে হবে। 30 এর চেয়ে এই এক্স এর মানটা যেই মানটা হবে এই মানটা বড় হতে হবে এবং 70 এর চেয়ে মানটা কি হতে হবে? ছোট হতে হবে। কিন্তু মৌলিক সংখ্যা হতে হবে। তো মৌলিক সংখ্যা কয়টি ভাইয়া? এই 30 এর চেয়ে বড় এবং 70 এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা আছে মোট 9টি। তো এ দেখো এভাবে গণনা করা যায়। তাইলে এই সেটগুলো প্রত্যেকটা সেট কি করা যায়? গণনা করা যায়। তাই যে সেটকে গণনা করে নির্ধারণ করতে পারবো সেই সেটটা মূলত ভাইয়া সসীম সেট। তো আশা করি এখান থেকে বুঝতে কোনো সমস্যা নেই। তারপরে যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। তবে আমরা পরবর্তী টপিকে চলে যাই। 2 নম্বরে আমরা অসীম সেট। তো অসীম সেটটা ভাইয়া সসীম সেটের ঠিক বিপরীতটা। যেমন সসীম সেট আমরা কি করতে পারি? গণনা করে নির্ধারণ করতে পারি। কিন্তু অসীম সেটটা এটার উল্টা, মানে গণনা করে নির্ধারণ করতে পারি না। তো ভাইয়া দেখো, অসীম সেট যে সেটের উপাদান সংখ্যা গণনা করে, এই গণনা করে শেষ করা যায় না, মানে গণনা করে গুণে কি করা যাবে না? শেষ করা যাবে না, তাকে অসীম সেট বলে। তো ভাইয়া দেখো এখানে কি গণনা করে তুমি শেষ করতে পারবে না অসীম সেটটা। দেখো যেমন a ইজ ইকুয়াল টু এক্স জেন এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা। বলছে কি বিজোড় স্বাভাবিক সংখ্যা। এখন আমরা জানি কি স্বাভাবিক সংখ্যা? জানি কি n ইজ ইকুয়াল টু 1, 2, 3, 4, 5, 6, 7 ডট 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 যত মন চায় তত নিতে পারবা। তো ভাই স্বাভাবিক সংখ্যা বলছে কি বিজোড় স্বাভাবিক সংখ্যা। তাহলে বিজোড় স্বাভাবিক সংখ্যা এখান থেকে নিতে হবে 1, 3, 5, 7, 9 ডট 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 ডট। এভাবে যত বিজোড় সংখ্যা আছে সব তুমি নিতে পারবে। তাহলে দেখো বলছে কি a is equal to x then x বিজোড় স্বাভাবিক সংখ্যা, মানে বিজোড় যে কয়টা সংখ্যা আছে নিয়ে তুমি সামনে ডট ডট যত খুশি তত নিতে পারবে, গণনা করে শেষ করা যাবে না। তারপর দেখো স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেট সাধারণত n দ্বারা প্রকাশ করা হয়। তাহলে n এর মান হলো কি 1, 2, 3, 4, 5 ডট 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 যত মন চায় তত নিতে পারবা। তাহলে এটাও ক্লিয়ার। দেখো পরবর্তী হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। আর পূর্ণ সংখ্যার সেটকে আমরা z দ্বারা প্রকাশ করি। তো পূর্ণ সংখ্যার সেটে দেখো +0 +-1 +-2 +-3 ডট 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 যত খুশি তোমার তত নিতে পারো, এখানেও গণনা করে শেষ করা যায় না। আরেকটা আছে দেখো বাস্তব সংখ্যার সেট। বাস্তব সংখ্যার সেট। তো বাস্তব সংখ্যার সেটকে আমরা সাধারণত
আর দ্বারা প্রকাশ করি, তো এই আর এর যে মানটা আছে বাস্তব সংখ্যা সেটাও মূলত অসীম সেট। তো আর কেও আমরা অসীম সেট ধরতে পারি। তো ভাইয়া দেখো এখান থেকে আমাদের 2 নাম্বার টপিকটাও শেষ হয়েছে। এখন আমরা পরবর্তী টপিকে, আশা করি এখান থেকে বুঝতে কোনো অসুবিধা নাই। তারপরে যদি অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিব। তাহলে ভাই অসীম সেট ক্লিয়ার। উদাহরণ 4 দেখো বলছে কি, দেখাও যে সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট। তাই অসীম সেটটা কি আগে জানতে হবে। তো আমি পূর্বে দেখিয়েছি অসীম সেট হলো কি, যে সেটকে গণনা করে শেষ করা যায় না। আর দেখো ভাই এখানে জানতে হবে কি স্বাভাবিক সংখ্যা কি, স্বাভাবিক সংখ্যাটা কি আর অসীম সংখ্যা কি। যদি তুমি ক্লিয়ারলি শিখতে পারো তাহলে এটা করতে পারবে। তো ভাই এখন দেখো এখানে আমরা সমাধান, এখানে এখানে প্রথমে স্বাভাবিক সংখ্যাটা কি। দেখো স্বাভাবিক সংখ্যা সংখ্যা n দ্বারা প্রকাশ করব ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 ডট 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 ডট। এটা হলো মূলত আমাদের স্বাভাবিক সংখ্যা। এখন দেখো এখান থেকে আমরা বের করব কি, যে অসীম। এটা আমরা ক্লিয়ার ভাবে শিখবো। দেখো অসীম, তাহলে আমরা এখানে লিখতে পারি n সেট থেকে বিজোড় স্বাভাবিক সংখ্যা সমূহের সেট আমরা এ দ্বারা প্রকাশ করি a ইজ ইকুয়াল টু। তাহলে ভাইয়া বলছি কি, প্রথমে আমরা বের করবো কি n সেট থেকে বিজোড় স্বাভাবিক সংখ্যা সমূহের সেট। তাহলে এই জায়গায় n সেট থেকে বিজোড় আছে কোনটা ভাইয়া, 1 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে। তো আমরা এটা লিখি 1 3 5 7। তো তারপর 9 আছে, 11 আছে, এগুলো আমরা ডট ডট দ্বারা প্রকাশ করব। তাহলে ভাইয়া দেখো একটা অসীম সেট, এই একটা স্বাভাবিক সংখ্যার সেট বের করছি, কিন্তু এটা কি অসীম সেট, মানে গণনা করে প্রকাশ করা যাবে না, সব বিজোড় সংখ্যা হবে। তো পরবর্তী দেখি n সেট থেকে জোড় স্বাভাবিক সংখ্যা সমূহের সেট আমরা v দ্বারা প্রকাশ করি v ইজ ইকুয়াল টু। তাহলে এখান থেকে আমরা জোড় যে কয়টা আছে ওই কয়টা নিব 2 4 6, তারপরে 8 নিব, 10 নিব, ডট 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 ডট। তো ভাইয়া এখানে সব যত জোড় সংখ্যা আছে সব হবে। তো এটা আমরা অসীম সংখ্যা বলতে পারি, কারণ এটা ডট ডট আছে। পরবর্তী আমরা লিখতে পারি n সেট থেকে 3 এর গুণিতক সমূহের সেট যথাক্রমে c দ্বারা প্রকাশ করতে হবে c ইজ ইকুয়াল টু। এখন দেখো 3 এর গুণিতক সমূহ হলো কি, 3 এর গুণিতক যেমন 3 করে ব্যবধান পার্থক্য 3 আছে, 6 9 12 ডট 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 ডট। তো ভাইয়া এখান থেকে আপনারা এই গুণিতক সমূহ দেখতে পারেন। গুণিতক সমূহ একটা কি অসীম সেট। তাহলে এখানে আমরা লিখতে পারি, এখানে n থেকে গঠিত সেটের মান গণনা করে শেষ করা যায় না, তাই n বা স্বাভাবিক সংখ্যা একটি অসীম সেট। তো ভাইয়া তাইলে অসীম সেটটি কি গণনা করে শেষ করা যায় না। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তারপরে যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি আরো ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিব।